আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ শান্তিনগর স্কুল কলেজ ও মাদ্রাসা শাখা কর্তৃক আয়োজিত পবিত্র কুরবানি সংক্রান্ত আজকের এই ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন মোহাম্মদ মোজাম্মেল হক, শিক্ষার্থী, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, গাউসিয়া কমিটি বাংলাদেশ শান্তিনগর স্কুল কলেজ ও মাদ্রাসা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি কেমন আছেন? হুজুর, কুরবানি সংক্রান্ত মাসালা মাসাইল আমরা দর্শকের পক্ষ থেকে আপনাকে কিছু প্রশ্ন করব। আমার প্রথম প্রশ্নটি হলো, দেখা যায় যে অনেক জনের ঋণগ্রস্ত হয়ে যায়, এখন ওই ঋণগ্রস্ত ব্যক্তির উপর কুরবানি দেওয়া জায়েজ কিনা? ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ মাসআলা সম্পর্কে প্রশ্ন করার জন্য। আপনার প্রশ্নটি ছিল ঋণগ্রস্ত ব্যক্তির উপর কুরবানি করা হুকুম কি অথবা তাদের উপর ওয়াজিব কি। যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়, তার ঋণের টাকা অর্থাৎ তার মূল টাকা থেকে ঋণের টাকা বাদ দেওয়ার পর যদি ওই সম্পদ বা ওই টাকা নিসাব পরিমাণ হয়, অর্থাৎ আমরা মনে করি কোন ব্যক্তি তার মূল সম্পদ হচ্ছে 5 লক্ষ টাকা এবং এই 5 লক্ষ টাকা থেকে তার ঋণের সম্পদ হচ্ছে বা ঋণগ্রস্ত টাকা হচ্ছে 1 লক্ষ টাকা। তো এই 1 লক্ষ টাকা বাদ দেওয়ার পর তার থেকে যে টাকাটা থাকবে বা যে সম্পদটা থাকবে সেটা যদি নিসাব পরিমাণ হয়, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপ্য পরিমাণ হয়, তাহলে তার উপর অবশ্যই কোরবানি করা ওয়াজিব হয়। হুজুর, ধন্যবাদ আপনাকে বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। আমাদের দর্শকের পক্ষ থেকে হলো কসাই বা শ্রমিককে পারিশ্রমিক হিসেবে চামড়া বা বস্তু দেওয়া যাবে। ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ মাসআলা সম্পর্কে প্রশ্ন করার জন্য। বর্তমানে আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে কুরবানির পর কসাইকে কিংবা জবেহকারীকে তার পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া বা চামড়া দেওয়া হয়। এটি সম্পূর্ণরূপে নাজায়েজ, এটি হারাম। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়েছেন যেন তিনি কুরবানিকৃত পশু থেকে কসাইকে তার মজুরি না দেন। সুতরাং কসাইকে তার পারিশ্রমিক হিসেবে নগদ টাকা প্রদান করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে একটি গুরুত্বপূর্ণ মাসালা অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে দর্শকদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে শ্রমিকদেরকে হাদিয়া হিসাবে, পারিশ্রমিক হিসাবে আমরা কুরবানির গোশত বা চামড়া দিতে পারবো না। এমনই গুরুত্বপূর্ণ মাসালা সম্পর্কে জানার জন্য চোখ রাখুন গাউসিয়া কমিটি বাংলাদেশ শান্তিনগর স্কুল কলেজ ও মাদ্রাসা শাখার পেজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।